This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বছর দুয়েক আগের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী মানে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মেরেছিলেন একজন মহিলা। এবার কি হলো? এবার আদালত চত্বরে চাটি মানে চড় খেলেন আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ভিড় থেকে বেরিয়ে তার মাথায় একজন মারলেন। সন্দীপকে দেখে চোর চোর স্লোগানে ভরে দিলেন ক্ষিপ্ত জনতা। কোনো মতে গাড়িতে তুলে সন্দীপকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান সিবিআই এর আধিকারিকরা। দেখুন। সোমবার রাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরও ৩ জন। মঙ্গলবার সন্দীপ ও আরও ৩ জনকে আদালতে নিয়ে যাওয়ার সময় নিজাম প্যালেস চত্বরে বিক্ষোভ দেখান সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ। ওঠে চোর চোর স্লোগান। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময়তেই দেখা গেল নিজাম প্যালেস চত্বরের মধ্যে এই সরকারি কর্মচারীদের একাংশ এবং বাইরের অনেকে এসে যখন সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে তখন চোর চোর স্লোগান দেয়। তখনই খবর আসে আলিপুর আদালত চত্বরেও বিক্ষোভ হচ্ছে। সন্দীপের বিরুদ্ধে স্লোগান তুলে আলিপুর আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা। ওনার সমস্ত পরিমণ্ডলের যারা যারা আছেন, সে এফএসএল এর লোক হতে পারে, সে ডাক্তার হতে পারে, তারা ওই প্লেস অফ অকারেন্সের মধ্যে এসে দাঁড়িয়ে রইল যে তথ্য যেটা সেটাকে লোপাট করবার জন্য। তো সুতরাং এরা তো প্রত্যেকে দোষী। নিজাম প্যালেস থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়ার পরেও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী তারা ঢাল এবং লাঠি নিয়ে তারা এগোচ্ছেন। কারণ সিবিআই আধিকারিকরা কোথাও মনে করছেন যে নিরাপত্তা একটা বড় সমস্যা হতে পারে, কারণ সন্দীপ ঘোষের ওপর মানুষের একটা রোষ রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর সন্দীপ ঘোষদের নিয়ে যাওয়া হয় আলিপুর কোর্টে। আদালতে বিচারক সুজিত কুমার ঝা সন্দীপ ঘোষের কাছে জানতে চান তার কোনো আইনজীবী আছে। সন্দীপ ঘোষ জানান তার আইনজীবী আছে। সিবিআইয়ের আইনজীবী সন্দীপের 10 দিনের হেফাজত চান। তিনি বলেন মুখোমুখি জেরার প্রয়োজন, অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। জেরা করলে আরও অপরাধ সামনে আসবে, ডিজিটাল এভিডেন্স আসবে সামনে। সব অভিযোগ খুবই গুরুতর। এটা হাইকোর্টের আদেশের ভিত্তিতে তদন্ত, এটা আর্থিক দুর্নীতি। সন্দীপ ঘোষের আইনজীবী জানান তার মক্কেলের অ্যালার্জির সমস্যা আছে। এরপর সিবিআইয়ের আইনজীবী বলেন এর পিছনে ষড়যন্ত্র আছে। 7টি ভুয়ো সংস্থা তৈরি করে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি 4 জনের বেশি। সন্দীপ ঘোষের আইনজীবী বলেন তার মক্কেল অন্য মামলায় তদন্তে সহযোগিতা করেছেন, রোজ হাজিরা দিয়েছেন। মক্কেলের হয়ে জামিন চাইছেন না, তবে 10 দিনের হেফাজত যেন না দেওয়া হয়। এরপর বিচারক অভিযুক্ত 4 জনের 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আলিপুর কোর্ট থেকে বের করার পথেই চাটি খেলেন সন্দীপ ঘোষ। ভিড় থেকে বেরিয়ে এসে একজন তার মাথায় সপাটে মারেন। ভিড় ঠেলে সন্দীপকে গাড়িতে তোলেন সিবিআই অফিসাররা। 8 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং এই পর্বে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করে পরবর্তীতে আগামী 10 সেপ্টেম্বর ফের আর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষ সহ 4 জনকে। গ্রেফতারির একদিনের মধ্যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড স্বাস্থ্য ভবনে। সিজার, সুজয় ও সৌভিকের রিপোর্ট, টিভি9 বাংলা। এবার আরও একটা প্রশ্ন, সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের ছায়া কি এবার আরজিকর পর্বে পড়তে শুরু করেছে? প্রশ্নটা উঠছে তার কারণ বাম আমলের মতো এবারেও কিন্তু এক এক করে সরকারি পুরস্কার প্রত্যাখ্যান করতে দেখা যাচ্ছে বিশিষ্টদের। সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, পরিমল দে, এই তালিকাটা দিনকে দিন দীর্ঘতর হচ্ছে। তাহলে শাসক কি এখন সিঁদুরে মেঘ দেখছে? আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা। প্রতিদিন শহর থেকে জেলা আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষ।
সেই আন্দোলনকারীদের নিয়ে দুদিন আগে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। আমি এমনি প্রশ্ন, আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। কাঞ্চনের এই মন্তব্যের পরেই ছিচিৎকার পড়ে যায়। রাগে ফেটে পড়েন সিনেমা জগতের তার বন্ধুরা। সোমবারই কাঞ্চনের বন্ধুত্ব ত্যাগ করেন সুদীপ্তা চক্রবর্তী। মঙ্গলবার আরো এক ধাপে গিয়ে সরকারি পুরস্কারও ফিরিয়ে দিলেন তিনি। সরকারের তরফ থেকে সরকারের কোনো প্রতিনিধি বলেন যে যারা রাস্তায় নামছেন তারা আগে পুরস্কার ফেরত দিয়ে যান, চরম অপমানে লাগে, চরম। কারণ আমি বহু বছর অভিনয় করছি, আর আজ অবধি যে কটা পুরস্কার পেয়েছি সবসময় মনে হয়েছে নিজের কাজের যোগ্যতাতেই পেয়েছি। কখনো কারোর মোসাহেবি করে, কখনো কারোর তাবেদারি করে পুরস্কার আমি পাইনি। এখন সরকারি পুরস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে অনারেবল গভর্নমেন্টের পুরস্কার আমি গ্রহণ করেছিলাম 2013 সালে আমার সিনেমায় আমার অবদানের জন্য। তো আজকে যদি সেটা একটা কন্ডিশন হয়ে দাঁড়ায়, ফ্রি কন্ডিশন হয়ে দাঁড়ায় যে আমাকে রাস্তায় নামতে গেলে পুরস্কার ফেরত দিয়ে নামতে হবে, আমি রাস্তায় নামবো, আমাকে কেউ আটকাতে পারবে না। পুরস্কার ফেরত চাইছিলেন, ফেরত পাঠিয়ে দিয়েছি। হোপ দে আর হ্যাপি। শুধু সুদীপ্তাই নয়, কাঞ্চনের বক্তব্যে তীব্র প্রতিবাদ করে পুরস্কার ফেরাচ্ছে নাট্যকার চন্দন সেনও। 2017 সালে তাকে নাট্যক্ষেত্রের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার। সেই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন নাট্যকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তাকে মেইল করে পুরস্কার মূল্য সহ স্মারক ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। লক্ষ্য প্রতিবাদীদের একজন হয়ে বাঁচতে চান বলে জানিয়েছেন চন্দনবাবু। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নাট্যকার বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সচিবকে মেল করে তিনি জানিয়েছেন, এবছরই দায় আমাদেরও নাটকের জন্য সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পান। কিন্তু আরজি করের নারকীয় ঘটনা এবং প্রশাসনের কার্যকলাপে তিনি লজ্জিত এবং ক্ষুব্ধ। কাঞ্চনের মন্তব্যের পর সরকারের দেওয়া পুরস্কারটি তার কাছে বোঝা বলে মনে হচ্ছে, তাই পুরস্কার মূল্য এবং সম্মান দুটোই ফেরত দিচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মাসে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সাহিত্যিক পরিমল দে। রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর এই প্রবণতা দেখা গেছিল বাম আমলেও, সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে। আরজিকর পর্বে যদি তারই পুনরাবৃত্তি ঘটে, তাহলে তখনকার মতন এবারেও শাসকের বিড়ম্বনা বাড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই তিলোত্তমা কাণ্ডের মধ্যেই, এই আঁচের মধ্যে বলা ভালো, শহরে এসেছেন মিঠুন চক্রবর্তী। আর এই আন্দোলন খুবই সম্মানের, তিনি এমনটাই জানালেন। এই ধরনের ঘটনায় দ্রুত বিচার হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দাবি করলেন সোহম চক্রবর্তী। এবার যখন আপনি কলকাতা শহরে নামলেন, বিমানবন্দরে পা রাখলেন, এটা তো একটা অন্যরকম কলকাতা। এখানে এখন আরজিকর কাণ্ড, প্রতিবাদ, আন্দোলন সব কিছু রয়েছে। তো আপনার এই শহরটায় পা রেখে এবার কি মনে হলো? আমি মনে করি কি এই যে আন্দোলনের জায়গাটা হয়েছে সেটা খুব রেসপেক্টেড জায়গা। এইরকম মাহলে এটাকে নিয়ে ডিসকাস করা উচিত নয়, আর আমি করতেও চাই না। সোহম, তুমি কি বলবে? তোমার কি মত এটা নিয়ে? আঙ্কেলের সঙ্গে আমি একমতই যাব, পেইং হিম টু রেসপেক্ট অবভিয়াসলি। যে আন্দোলনটা তো সত্যি তার রেসপেক্টে, মানে এখানে তো আমরা কোনো কিছু নয় যে আমরা অন্য মানে ডেলি বা বেসিক নিডের জন্য আন্দোলন হচ্ছে, এরকম একটা আন্দোলনের সত্যি একটা তার অন্য মর্ম রয়েছে। এবং একটাই প্রার্থনা যে সেই বিচারটা দ্রুত থেকে দ্রুততম হোক, রাদার এই মুহূর্তে হোক, ঠিক আছে? আর এমনভাবে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেই দোষীর, যে বা যারা করেছে, যে আগামী দিনে যেন কারোর মনে এই পুনরাবৃত্তি না ঘটে, এই মানসিকতা যেন না আসে। তো সুতরাং সেইটাই সবসময় চাইবো একজন মানুষ হিসেবে, নাগরিক তো বটেই, বাট সর্বোপরি একজন মানুষ হিসেবে চাইবো যে অন্য কোনো মানুষের মাথায় যেন এই ধরনের কোনো চিন্তা না আসে যে আরেকজন মানুষকে সেইভাবে ক্ষতি করবে। এবং এটার দ্রুততম আমি চাইছি, তার বিচারটা চাইছি প্রত্যেকের সঙ্গেই, সেটা ফিজিক্যালি থাকলে পরে ফিজিক্যালি, মনের দিক দিয়ে থাকলে মনের দিক দিয়ে, সবসময় চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে মোতায়েন সিআইএসএফ জওয়ানদের সঙ্গে এবার অসহযোগিতার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। সিআইএসএফকে রাজ্যের তরফে যথাযথ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাদের অভিযোগ, সিআইএসএফ এর থাকার জায়গা নেই, পরিবহন ব্যবস্থাও যথাযথ নয়। আর এই অবস্থায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার পদক্ষেপ করার জন্য আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
অবস্থানের পর সচেতন নাগরিকের পরিচয় আন্দোলনকারীদের। ফিয়ার্স লেন চত্বরে 22 ঘন্টা ধরে আন্দোলনের জেরে পড়ে থাকা প্লাস্টিক, জলের বোতল, খাবারের প্যাকেট নিজেদের হাতে সাফাই করবেন জুনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। তাদের সেই কাজে সাহায্য করলেন স্থানীয়রা। দেখুন সেই ছবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন তপ্ত এ বাংলা, তখন দক্ষিণ দিনাজপুরে এক আদিবাসী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল। তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। দুদিন ধরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ। বালুরঘাট থানা এলাকায় ঘটনার আরও একবার প্রশ্নের মুখে এ রাজ্যের নারী নিরাপত্তা। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর মেডিকেল করানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোন শুধু একাই বাড়িতে ছিল। তারপরে হচ্ছে কৃষ্ণনগর জায়গার নাম, কৃষ্ণনগর থেকে এক ছেলে আমার বাড়িতে যায় আমার খোঁজ করে আমার বাড়িতে যাওয়ার পরে আমার বোনকে তুলে নিয়ে এসে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে যায় ধর্ষণ করে। একটু অসুস্থ হয়ে আছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে। হ্যাঁ। অন্যদিকে ছাত্র বিক্ষোভে উত্তপ্ত বর্ধমানের রাজ কলেজ। ভর্তির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে এবং কলেজের পরিকাঠামোর কোনো রকম উন্নয়ন না হওয়ায় অধ্যক্ষের পদত্যাগ দাবি করছেন একদল পড়ুয়া। দীর্ঘক্ষণ অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। পড়ুয়ারা ডেপুটেশন জমা দেন, যদিও দুর্নীতির অভিযোগ অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল অস্বীকার করেছেন।